কড়াইতে আমি তেল দিলাম, তেল দেওয়া হয়ে গেছে। এবার আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। রসুন আর আদরক পেস্ট মানে কুটে নিয়েছি আমি। তারপর লঙ্কাটাও ছেড়ে দেবো। এটা একটু ভাজা ভাজা করবো। এর সঙ্গে একটু লবণটা দিয়ে দেবো। লবণটা দিতে ভুলে গেছি। পেঁয়াজটা, রসুনটা, আদাটা এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলু। এটা দিয়ে নাড়াচাড়া করে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমি এবার দিয়ে দেবো পটল। পটলটা দেখে নাড়াচাড়া করবো। পটলটা হালকা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো হলুদটা। হলুদটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি সয়াবিন। এটা কেননা ভাজতে হবে, দমে দিয়ে পাকাবো আমি। সয়াবিনটা দেবে ধীমে 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 করে এটা পাকবে। এবার আমি ঢেকে দেবো। এবার আমি টমেটো ছেড়ে দেবো। এর মধ্যে আমি কোনো মশলা দিইনি। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো কিছু দিইনি। এরকম ধীমে ধীমে করে পাকবে জিনিসটা। পেকে তারপরে আমি আবার ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে ধিমে আছে পাকাতে থাকবো আমি। আচ্ছা, গরম মশলা ছিল, গরম মশলাটা দিয়ে দেবো। আর ধনের পাতাটা দিয়ে দেবো। দিয়ে আমি নামিয়ে দেবো। লাল আলু ছিল তো, বলতে একটু টাইম লাগে। হয়ে গেছে রেসিপি। আমি এরকম করে তোমরা বানিয়ে খেতে পারো বাড়িতে। শুকনো শুকনো রুটির সঙ্গে, সবচেয়ে রুটির সঙ্গে খাওয়া হবে। বাই। করতে দেখো রুটি বানাচ্ছি।